জয় রাধে। আজকের পাঠ শ্রীচৈতন্য অবতারের মূল প্রয়োজন কথন, শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 166। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য মাত্র প্রেম তো প্রবল। কামের উদ্দেশ্য কেবল নিজ ইন্দ্রিয় সম্ভোগ, কিন্তু প্রেমের উদ্দেশ্য কেবল শ্রীকৃষ্ণের সুখ সাধন করা, এবং তাই তা অত্যন্ত প্রবল। লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, দেহ সুখ, আত্মসুখ মর্ম, দুস্তজ আর্যপদ, নিজ পরিজন, স্বজনে করয়ে যত তারণ্য ভর্ৎসন, সর্বত্যাগ করি করে কৃষ্ণেরও ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম ও সেবন। লৌকিক আচার শাস্ত্র নির্দেশ পালন, দেহ ধর্ম, সকাম কর্ম, লজ্জা, ধৈর্য, দেহসুখ, আত্মসুখ ও বর্ণাশ্রম ধর্ম যা ত্যাগ করা অত্যন্ত কঠিন। ব্রজ গোপিকারা সেই সবই ত্যাগ করেছিলেন, এমনকি তারা তাদের পরিবার পরিজন এবং তাদের তারণ্য ও ভর্ৎসনা সবই শ্রীকৃষ্ণের সেবা করার জন্য ত্যাগ করেছিলেন। শ্রীকৃষ্ণের সুখের জন্যই কেবল তারা তাঁর প্রেমময়ী সেবায় নিযুক্ত হয়েছিলেন। ইহাকে কহিয়ে কৃষ্ণে দৃঢ় অনুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্রে জয়ছে নাহি কোনো দাগ। একেই বলা হয় শ্রীকৃষ্ণের প্রতি প্রগাঢ় অনুরাগ। তা সম্পূর্ণভাবে নির্মল, ঠিক যেমন স্বচ্ছ ধৌত বস্ত্রে কোনো দাগ থাকে না। শ্রীচৈতন্য চরিতামৃতের গ্রন্থকার সকলকে আত্মেন্দ্রিয় সুখের জন্য সমস্ত কার্যকলাপ ত্যাগ করে ব্রজগোপিকাদের মতো পরমেশ্বর ভগবানের প্রতি অনুরক্ত হতে উপদেশ দিয়েছেন। সেটি হচ্ছে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের চরম উপদেশ। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু করতে আমাদের প্রস্তুত থাকা উচিত, এমনকি তা করার জন্য যদি বৈদিক শাস্ত্র নির্দেশ এবং সামাজিক নীতি লঙ্ঘন করতে হয় তা করতেও প্রস্তুত থাকা উচিত। সেটি হচ্ছে ভগবৎ প্রেমের আদর্শ। শুদ্ধ ভগবৎ প্রেমের এই আচরণ স্বচ্ছ ধৌত বস্ত্রের মতো নির্মল। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সাবধান করে দিয়েছেন আমরা যেন ভ্রমবশত মনে না করি যে দেহ ও মনের প্রয়োজনীয় কার্যকলাপগুলিও আমাদের সেই সূত্রে বর্জন করতে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি সেই সমস্ত কার্য সম্পাদিত হয় তাহলে সেগুলি আর আত্মেন্দ্রিয় প্রীতি সাধন নয়। অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ও ভাস্কর। তাই কাম ও প্রেমের মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। কাম হচ্ছে গভীরতম অন্ধকারের মতো, আর প্রেম সূর্যের মতো উজ্জ্বল। অতএব গোপীগণের নাহি কামগন্ধ, কৃষ্ণ সুখ লাগি মাত্র, কৃষ্ণ সে সম্বন্ধ। এভাবেই গোপীদের প্রেমে কামের নামগন্ধও নেই। শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্কে একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সুখ বিধান করা। যত্তিষু যত চরণার্বুরুহং স্তনেষু, ভীতাশনৈ প্রিয় দধি মোহি কর্কশেষু, তেনাটো বিমটসি তদ্দধতে ন কিঞ্চিৎ, ভ্রমতি দীর্ঘবদায়ু সানাং। হে প্রিয়, তোমার সুকোমল চরণ কমল আহত হবে এই আশঙ্কায় তা আমরা আমাদের কর্কশ স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবনস্বরূপ, তাই বনচারণের সময় পাথরকুচির আঘাতে তোমার সুকোমল চরণ যুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। শ্রীকৃষ্ণ যখন রাসলীলা থেকে অন্তর্নিহিত হলেন তখন ব্রজগোপিকাদের মুখে এই শ্লোকটি উচ্চারিত হয়েছিল। আত্মসুখ দুঃখে গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। ব্রজগোপিকারা তাদের নিজের সুখ দুঃখ সম্বন্ধে কখনো কোনো বিবেচনা করেননি। তাদের সমস্ত কায়িক ও মানসিক চেষ্টার উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের সুখ সম্পাদন। কৃষ্ণ লাগি আর সব করে পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। শ্রীকৃষ্ণের জন্য তারা সব কিছু ত্যাগ করেছিলেন। শ্রীকৃষ্ণকে আনন্দ দান করাই হচ্ছে তাদের শুদ্ধ অনুরাগের হেতু। এবং মদর্থ যোজিত লোকবেদ সানাং হিব মজ্জনু বৃত্ত এহ বলা, ময়া পরোক্ষং ভজতা তীরতিহিতং মাশুয়িতুং মাহর্থ তৎপ্রিয়াং প্রিয়া। হে গোপীগণ, আমার জন্য তোমরা লোকাচার, বৈদিক নির্দেশ ও আত্মীয় স্বজন পরিত্যাগ করেছ। তা সত্ত্বেও আমার প্রতি তোমাদের অনুরাগ বর্ধিত হবে বলে আমি তোমাদের দৃষ্টির অগোচর হয়েছিলাম। হে প্রিয়গণ, আমি তোমাদের প্রিয়, সাধনীয় প্রবৃত্ত, আমার প্রতি তোমরা অসন্তুষ্ট হয়েও না। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। আগে থেকে শ্রীকৃষ্ণের একটি প্রতিজ্ঞা আছে, যে যেভাবে তার ভজনা করবেন তিনিও তার প্রতি সেভাবে আচরণ করবেন। যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তদৈব ভজম মহম মম বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যারা যেভাবে আমার শরণাগত হয় সেভাবে আমি তাদের পুরস্কৃত করি। হে পার্থ, সমস্ত মানুষই
সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। শ্রীকৃষ্ণ কখনোই গোপীদের কাছে অকৃতজ্ঞ ছিলেন না, কেননা ভগবদ্গীতার এই শ্লোকটিতে তিনি অর্জুনের কাছে ঘোষণা করেছেন যে তাঁর প্রতি তাঁর ভক্তদের অপ্রাকৃত প্রেমময়ী সেবার মাত্রা অনুসারে তিনি তাদের প্রতিদান দেন। শ্রীকৃষ্ণের কাছে নিয়ে আসে যে পথ, সকলে সেই পথই অনুসরণ করছে, কিন্তু সেই পথে প্রগতির বিভিন্ন স্তর রয়েছে এবং সেই প্রগতির মাত্রা অনুসারে ভগবানকে উপলব্ধি করা যায়। পথ একটি, কিন্তু সেই পরম উদ্দেশ্য সাধনের পথে উন্নতির মাত্রা ভিন্ন। তাই সেই পরম তত্ত্ব উপলব্ধির মাত্রা অনুসারে পরমেশ্বর ভগবানের উপলব্ধিতেও পার্থক্য দেখা যায়। ব্রজ গোপিকারা ভগবত ভক্তির সর্বোচ্চ স্তর প্রাপ্ত হয়েছিলেন এবং মহাপ্রভুও সেই কথা প্রতিপন্ন করে গিয়েছেন যে ব্রজ গোপিকারা যেভাবে ভগবানের আরাধনা করেছিলেন সেটাই হচ্ছে সর্বোচ্চ আরাধনা, তার থেকে শ্রেয় আরাধনা আর নেই। সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ ভজনে। ব্রজগোপিকাদের ভজনে শ্রীকৃষ্ণের সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয়, তা শ্রীকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন। না পারো এহং নিরবদ্ধ সংযুজং সাধু কৃতং বিবুধায় সাবিব যা মহ ভজন দুর্জয় গেহ শৃঙ্খলা সংবৃশ্চ তদ্দ প্রতি জাতু সাধনা। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারবো না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ। তোমরা দুশ্ছেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ, তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।